দেয় আর কাম আমি করি না, বুঝতেছেন? আমি কাজ করি পয়সা দিই। আপনি যে লাইফ বয় চলতেছে, আপনাকে স্পট পেমেন্ট দেয়? হ্যাঁ 200 টাকা স্পট পেমেন্ট দিয়ে দেয় ভাই, আমি 64 দাবড়ে আসছি কিন্তু এখানে আস্তে। আমি প্রত্যেক জেলায় যদি আমার 10টা করে আপু থাকে, তো 64 জেলায় কত আপু আছে? আমাদের গ্রুপ আছে। হ্যাঁ, আপনাদের সাথে আমি একটা কথা 19-20 করি, ওই গ্রুপে যদি পোস্ট হয় তাহলে 64 জেলায় খবরটা দিতে 3 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। এটা নিয়েও জানা আপনারা। আমি কয়টা ইভেন্টে কাজ করছি আমি জানি না। আপনি আমার কি কন্ডিশনে আমি এই কন্ডিশনে যাবেন দেন আইন নগদ টাকা নেবেন, নগদ দিবেন, কন্ডিশনে যাবেন, কন্ডিশনে দেবেন। আপনি বেতনে যাবেন, বেতনে যাবেন, কেমনে দেবেন? এই প্রোডাক্ট না, আমাকে তো প্রোডাক্ট আইটেম দেন নাই কেন? ওই জন্য বলতেছি কি প্রোডাক্ট নেবেন কোন কিনি হওয়া কোম্পানি দেন। আপনি লাইভে নিয়েও কাজ করেন? হ্যাঁ করবা, বলো। লাইভে নিয়ে কাজ করার একটা ইচ্ছা ঠিক আছে। আছে, কোনো সমস্যা নাই। এই যে ঈদের পরে বলে দেবো, এটা করো, আমারটা করা লাগবে না, কোনো সমস্যা। লাইভে কার? হ্যাঁ লাইভে কার? যে গ্রুপে হবে সেই গ্রুপে কাজ করবে। আরে ভাই আমরা সুপারভাইজার গ্রুপ, ওরা কাজ করতে তো সমস্যা নাই ওর। ওরা মানে payment ও দিতে ও হবে। জানে আমি তো কাজ করতে পারে না, ও করবো না জানে যাক। আমার টার্গেট তো আমার ফিল আপ আছে, আমার সাথে তো আপনি কাজ লয়ে বাজে না, তাই না? আমি তো তোর কথা কইছি। তাহলে আপনি ওই যে এই কথাটা কিন্তু আমি আপনাকে 7 দিনের বলছিলাম। টাকা জমা থাকবো, তাহলে ওর টাকাটা ই করেন। না এখানে কথা আছে। না ওর সম্বন্ধে তো আপনি জানেন না, ওর কিন্তু মাও নাই বাবাও আমি নাই। একটা কথা বলি, সেটা হলো যে আমি এই বিষয় নিয়ে কম বলি। এই প্রজেক্টটা হলো আমাদের 1 মাসে, আগে বুঝতে হবে। 1 মাসের প্রজেক্ট 8টা টিম নামছে ঢাকা সিটির মধ্যে, ঢাকা সিটির মধ্যে। খালি এটা না, এটা এ তো করছে লালবাগের এরিয়াটা। ঈদের পর আবার এই এরিয়া আমি আসতেছি, মানে এই আপনার হলো গাবতলী থেকে সাদা বলতে এরিয়া চলে যাবে। কারণ আমি রামপুর লালবাগ কামরাঙ্গি চলে গেছে, বুঝতেছেন? ওইটাই এখন ব্যাপার হলো পরে সবারই যে দেখি, আমাদের পরে আমি কথা বলতেছি। এই কথা খারাপ বলছি। তো ওর টার্গেট ব্যাপারে আমি কোনো কথা বলবো না। ওর টার্গেট ফিল আপ আছে দেখি সব প্রোডাক্ট আসতে চেষ্টা করে। আমি টার্গেট ফিল না থাকতো এই স্টেপটা আসতো না। খোলা কথা বললাম না, কি আপনি খারাপ বলছি? তুমি 4 কার্টন প্রোডাক্ট দিয়ে গেলাম, প্রোডাক্ট একদম সর্বোচ্চ 25টা, সর্বোচ্চ। ঠিক আছে, 2 দিনের প্রোডাক্ট স্টক দিলাম, কেন দিলাম? সেটাই এখন ও যেমন আপনার দিক দেখবো, তো আপনিও তো ওইটাই তো কথা। সমস্যা নাই, বাচ্চা দিয়ে এখন আপত্তির কথাই কি সমস্যা করেন? আমার রোজকার স্পট পেমেন্ট আমার রোজ দিয়ে দেন। আমার ওই যে ওইটা শুনছে ওর মনটা তো নষ্ট হয়ে গেছে গিয়া। আমার সেল আর দেন। শিলাও যে এসে বলছে, শিলাও তো ওটা শুনে এসে বলছে। এখন এরা তো মনে করেন এরা তো সব পূর্ব পরিচিত। আর আজ আমি আবার শিলারে বললাম যে তুমি খামাখা করে ঢুকাইছো, তো এটা যদি হয়ে থাকে, ও ছোট মানুষ, ওর হিসাবটা কিন্তু অন্য সবার, ও আমাকে সবার কাছে, শিলার কাছেও কিন্তু আদরের, কারণ ওরা আগে থেকে পূর্ব পরিচিত। তো এটা যদি হয়ে থাকে যে টাকা যদি না দেয়, আমি কথা বাড়াই না। আর ও তো চাচ্ছে যে মানে ঈদের মার্কেটিং এ, পরে ও আবার বলতেছে আমি ঈদের আগে কাজটা করতেছি মার্কেটিং এর জন্য। শিলা বলতেছে আমি ভাবি আমি আমার মার্কেটিং করব যে আমার ভাগনা ভাগ্নি ছোট, আমার ইচ্ছা আছে আমার খালা হিসাবে আমি ওদেরকেও দিব কিছু, এটাই হচ্ছে আর কথা। ওর হিসাব হলো অন্য, মানে বুঝছেন ভাইয়া? বিষয় হলো যে দিনের টাকা দিন কত ভালো হয়। আমি এই কথাটা কিন্তু আপনার আগে কইছি। ধন্যবাদ দেন, আপনার যা বলবেন দিনের টাকা দিলে ভালো হয়। হ্যাঁ দিন কটা করে সেল করুন কোন? আমারটা আমি ওটা আমি সেল করতে পারবো, আমি উঠাবো, এটা আমার ভাইয়ের লাগা কথা না, তুই কহ। হ্যাঁ তুই ওটা লাগা। যারটা আলাদা হিসাব। আচ্ছা আচ্ছা, এখন হ্যাঁ। আপনি আসেন। আচ্ছা, এটা তো শুরুতেই আমি একটা তুই কথা কস আমি বলবো। আচ্ছা। আচ্ছা কমিশন আনেন 22 টাকা কমিশন, আপনি যে কয়টা সেল করবেন বিকেলে টাকা করে নিয়ে নেবেন, পারবেন? 22 টাকা, 22 টাকা। তো আপনি হিসাব করেন, ওইটা করেন 25 টাকা দিই, 30 টাকা লাম আহেন আমার লগে আহেন। আচ্ছা আর প্রোডাক্ট দিই, হিসাব করো তুমি, ওই যে 22 টাকা দিব, তো 20 টা সেল করলে কত আসে? 30 টা টার্গেট দিয়ে হিসাব করেন, 670 আহে, এক কয় টাকা আহে ভাগ দেন। ক্যালকুলেটরে ব্যাগ দাও। কত 22 টাকা করে দিবেন? হ্যাঁ 22 টাকা কয়টা সেল করবা? 30 টা আমাকে টার্গেট। ও যে ও পায় 20 টা। না হেডটা না, আগে আমাকে টার্গেট দিন, হেডটা পরে। যেমন এই যে একদিন কাজ করছি, একদিন কাজ করলে 20 টাকা পাই, আমার পকেট থেকে টাকা দেওয়া লাগতেছে না, তাও দিন। কারণ কি